আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আপেলের একটা কেক নিয়ে আসলাম। তো একটা বোলে ২ টা ডিম নিয়ে এটাকে বিট করে নেব। আমি দুষ্টুমি করে কফি বিটার দিয়ে বিট করছিলাম। তো এখানে আন্দাজ মতো চিনি দিয়ে দিব। যে যেরকম মিষ্টি খান সেই অ্যাকর্ডিং চিনি দিবেন। তারপরে চিনিটা আরেকটু ব্লেন্ড করে পরে আমি পরে আমি হ্যান্ড হুইস্ক নিয়ে নিয়েছিলাম। তো এই দেখতে পাচ্ছেন এখন আমি কিছু ২-৩ টেবিল চামচের মতো পাউডার দুধ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, তারপরে তেলও দিয়েছি আমি। অল্প কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। এখন ময়দাটাকে এখানে ভালো করে চেলে নেব। ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা। বেকিং পাউডার যতটুকু দিবেন তার ৩ ভাগের ১ ভাগ দিবেন বেকিং সোডা। তো এখন আমি সেই ডিম, চিনি আর পাউডার দুধ আর তেলের মিশ্রণটা এখানে ময়দার সাথে মিলিয়ে একেবারে বিট করে নিলাম। দিয়ে দিলাম আপেল কুচি। আপেল কুচি দিয়ে এখানে আমি একটু বাটার দিয়ে দিলাম। তেল তো দিয়েছি, তারপর একটু স্মেলের জন্য বাটার দিয়ে দেব। দিয়ে এটাকে আমি মোল্ডে ঢেলে নেব। তো মোল্ডে ঢেলে নিয়ে তারপরে আমি কিছু আপেল কুচি রেখে দিয়েছিলাম, সেটাকে আমি উপর দিয়ে ছিটিয়ে এর মধ্যে একটু চিনি দিয়ে দেব। তো চিনি দিয়ে দিলে উপর থেকে কেকটা ক্যারামেলাইজড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি আপেল কুচি দিয়ে দিলাম। তো এখন আমি এতেতে চিনি দিয়ে দিব, একেবারেই সুন্দরভাবে ছিটিয়ে দিব আপেলের উপরে। চিনি দিয়ে তারপরে আমি এটাকে বেক করতে দিয়ে দেব। তো বেক করলাম আমি নর্মালি কেক যেভাবে বেক করি ওইভাবেই বেক করলাম। নর্মাল কেকের চেয়ে হয়তো ২-১ মিনিট বেশি সময় লেগেছে। এই যে হয়ে গেল আমার আপেলের কেক। তো আপেল বাসায় আসলে আপেল কুচি দিয়ে আপনি বন বানাতে পারবেন, এভাবে কেক বানাতে পারবেন, বা গাজর দিয়ে, কলা দিয়ে, সব মোটামুটি অনেক ফল দিয়ে কেক বানানো যায়। বাচ্চারা অনেক সময় ফল খেতে চায় না, কেক বানিয়ে দিলে কেকের সাথে ফলটাও সে খেতে পারল। তো এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ, কেকটা বানানোর সাথে সাথেই আর শেষ হয়ে গিয়েছিল। আর দেখতে পাচ্ছেন উপর সাইডটা একটু হালকা ক্যারামেলাইজড হয়েছে, হয়তো ভিডিওতে ওইভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু কেকটা খেতে খুবই মজাদার, ইয়ামি হয়েছিল। একটু আঠালো ভাব এসেছিল আর একেবারে স্পঞ্জের মতো নরম, দেখতে পাচ্ছেন। আমি এক পিস নিয়ে খেলাম। তো সবাই বানাবেন, চেষ্টা করবেন বাসায় বানাতে। বাসার খাবার বানিয়ে খাওয়াটাই ভালো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।